আসসালামু আলাইকুম। তো আজকে আসছি সিঙ্গাপুরের মেরিনা বেতে। তো মেরিনা বেটা অনেক সুন্দর করছে গত 8-10 বছর ধরে, এবং যে একটা টাওয়ার করছে, 3টে টাওয়ার মিলে একটা টাওয়ার, এবং ওই টাওয়ারের উপরে একটা সংযুক্ত টাওয়ার করছে যেখানে সুইমিং পুল আছে। আমরা সবাই দেখছি ইন্টারনেটে বা ইউটিউবে। মূলত সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে 1965 সালে ভাগ হয় আর কি, ঠিক আছে। তো ওই সময় একজন খুবই ভালো শিক্ষিত এবং সুকৌশল বলতে হয় মিস্টার লি কুয়ান ইউ, যার কথা বললেই না হয়, ঠিক আছে। সে মালয়েশিয়া তাকে প্রসেসিং করে বাই যায়, যেভাবেই হোক এটা স্বাধীনতা পায়। তো মূলত ওই সময় ওই ব্যক্তি 3টা জিনিসে ফোকাস ছিল। যখন আমরা সিঙ্গাপুর চাকরি করছিলাম তখন এটা আমরা জানছিলাম যে সে 3টা জিনিসের উপর ফোকাস দিছিল যখন কি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ভাগ হয়, ঠিক আছে। তখন কিছুই ছিল না, এবং আজ পর্যন্ত তারা মালয়েশিয়া থেকে পানি পাইপলাইন দিয়ে পানি এনে খাইতে হয়, ঠিক আছে। তো তখন উনি 3টা জিনিস ফোকাস দিছিল। নাম্বার 1, যেহেতু এটা ব্রিটিশের আন্ডারে ছিল, তো স্বাধীনতার পর উনি বলছিল যে সকল লোক এখানে ইংলিশ বলবে, ঠিক আছে। অবশ্যই ইংলিশ বলাটা খুব ভালো। নাম্বার 1 ছিল সকল লোক ইংলিশ বলবে। দ্বিতীয় ছিল দে উইল গেট দ্য বেস্ট ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল ফ্রম হোয়ার এভার উই ফাইন্ড, মানে যত বুদ্ধিজীবী হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কম্পিউটার সায়েন্স হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, পৃথিবীর যে কোনো যে প্রান্ত থেকে খুবই ভালো এবং দক্ষ লোক ওরা এই দেশে নিয়ে আসবে, এবং তাই করছে। তার ফলাফলটা আমরা দেখতেছি, ঠিক আছে। সিঙ্গাপুর এই কারণেই খুবই উন্নত। এবং 3 নম্বর যেটা উনি বলছিল সেটা হচ্ছে জিরো টলারেন্স ফর করাপশন। কোনো করাপশন হতে দেওয়া হবে না এই দেশে, একদম কোনো টলারেন্সই করা যাবে। এটাই একটা দেশটা আসলে খুব সুন্দর করছে, ঠিক আছে। তারপর আরো অনেক কিছু তারা ডে বাই ডে ইমপ্লিমেন্ট করছে, যেমন রোডঘাট কীভাবে হবে, বিল্ডিং কীভাবে হবে। আমাদের দেশে তো আসলে কথা বললে তো কথার কোনো শেষ নেই। একটা বিল্ডিং আর একটা বিল্ডিংয়ের সাথে লাগানো, যে একটা বিল্ডিং করলে যে কোনো যার জায়গায় বিল্ডিং করুক সম্ভবত 10%, ঠিক আছে, এই গ্যাপ রাখতে হবে মূল জায়গা, ঠিক আছে। কিন্তু এটা তো আমরা করি না। কিন্তু সিঙ্গাপুরে এটা মানে মূল জায়গার 10% সবাই গ্যাপ রাখে যে কোনো বিল্ডিং। এবং হচ্ছে গিয়া মানে বিল্ডিংগুলো যে তারা তৈরি করে খুবই কনভিনিয়েন্ট, এবং অবশ্য এগুলি সব সরকারই তৈরি করে। মানুষের কোনো বিল্ডিং নাই, ঠিক আছে। সব সরকারের, রাস্তাঘাট থেকে বিল্ডিং কনস্ট্রাকশন যা আছে, জায়গা সম্পত্তি সবই সরকারের। হ্যাঁ, মানুষ লিজ নিতে পারে আর কি, ঠিক আছে। লিজ নিতে পারে, লিজ নিতে পারে যদি বড় বড় ফ্যাক্টরি করতে পারে। তবে কন্ডোমিনিয়াম, এখানে 3টা ধাপ আছে: প্রাইভেট বাসা, কন্ডোমিনিয়াম এবং এইচডিবি হচ্ছে গিয়ে সবাই থাকে। কন্ডোমিনিয়াম যারা একটু বড় লোক তারা থাকে, সুইমিং পুল থাকে। আর প্রাইভেট বাসা তো প্রাইভেট বাসার মতো সব কিছু, ঠিক আছে। এবং ওইসব আইন তারা তৈরি করে নিয়েছে। সেকেন্ড, এবং আরও যেগুলি করছে যে তাদের কয়দিন আগে মনে হয় 2-3 বছর আগে মনে হয় তারা প্রত্যেক প্রাইমারি স্কুলে মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স অলরেডি চালু করে দিছে, এবং ম্যান্ডেটরি, সবাইকেই এটা পড়তে হবে। কি একটা দারুণ, মানে খুবই মানে সময় উপযোগী তারা পদক্ষেপ নিয়ে গেছে যে প্রত্যেক প্রাইমারি স্কুলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স বা যে কোনো বিষয় নিয়ে তাদের পড়তে হবে, ঠিক আছে। এবং রিসেন্টলি দেখছি আরেকটা আইন করছে, আমরা যারা সিগারেট, তো আরেকটা কথা যে সিঙ্গাপুরের সিগারেট খুবই দাম, এবং যে সিগারেটের ভিতরে যে কী বলে নিকোটিন না কি বলে, এটা খুবই লেস। মানে অন্যান্য দেশে যেগুলি খুবই হাই নিকোটিন, কিন্তু সিঙ্গাপুরের সিগারেটের ভিতরে নিকোটিন খুবই কম এবং খুবই দাম। নর্মালি আমরা যা জানি এক প্যাকেট বেনসনের দাম 16 থেকে 17 ডলার, প্রায় কত বর্তমানে তো 1000 টাকার উপরে, ঠিক আছে। মিনিমাম 1000 টাকার উপরে, ঠিক আছে। এবং ট্রান্সপোর্টের কথা বললে গেলে তো চলে না, কারণ
ট্রান্সপোর্টের কেউ লাইসেন্স ছাড়া কেউ কিছু চালাইতে পারে না। আমাদের দেশের মতো না, অটোর মতো না বা সিএনজির মতো না, লাইসেন্স ছাড়া ওই অটো চালাই নেব, সিএনজি চালাই দেব। এবং যাদের লাইসেন্স আছে এই জন্য রোডে অনেক কনফিউশন এবং রোডে অনেক সমস্যা হয় আমাদের দেশে, ঠিক আছে। এবং আমি যখন লাইসেন্স নিয়েছিলাম সিঙ্গাপুরে, ঠিক আছে, মোটরসাইকেল বা কার, প্রায় 1-1.5 বছর লাগছে এবং অনেক টাকাই লাগছে। এবং আমি দেখছি যখন নাকি আমরা ফাইনাল পরীক্ষা দিই, দেখলাম যে 100% সব কিছু আমার রাইট হয়েছে, তবুও কেন জানি একটু লেগে আমাদেরকে ফেল দেওয়া হয়েছে, ঠিক আছে। খুবই কভার করি। এবং সরকার খুবই পদক্ষেপগুলোই নেয় ভবিষ্যৎ বাইতে। এই দেশের সরকার খুবই আগায় থাকে কোনো জিনিস দিয়ে লেখ, এবং যে করাপশন এবং টেরোরিস্ট এইসব জিনিস যে কোনো কেউ চুরি বা ডাকাতি বা করাপশন বা টেরোরিস্ট কিছু করার আগেই তাদেরকে বইরা হলে, ঠিক আছে। যেমন আমগোর সাথে কয়েকজন কাজ করতো বা জানতাম যে তারা ওই ফিলিস্তিনি কি সিরিয়ার যুদ্ধ অসম 1912-13 ঠিক আছে, কই জানি কার মাধ্যমে জানি টাকা পাঠাইছিল। আচ্ছা যাক, এরা ভালোর জন্যই পাঠাইছিল, কিন্তু এটা মানে কি মাধ্যমে গেছে বা ইলিগেল মাধ্যমে গেছে টাকাটা, কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট এটা দৈরা বলছে, দৈরা তাদেরকে যেসব বাঙালিরা ওইসব টাকাগুলো পাঠাইছিল তাদেরকে দেশে পাঠাই দিছে। তারা এত অ্যাকুরেট যে টাকা কোথায় পাঠায় ফরেনাররা, হ্যাঁ, কীভাবে পাঠায় সব ধরে বলে। এবং তাদের দেশে তো বলে চলে না, ঠিক আছে, কেউ করাপশন করতে পারবো না, মারামারি করতে পারবো না। এবং আরেকটা জিনিস এটা ইম্পর্টেন্ট হিসেবে যে চুইং গাম নিষিদ্ধ, এই জন্য এত সুন্দর। দিনে হোক রাত্রে হোক আপনি যে কোনো জায়গায় সিঙ্গাপুরে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কারো দিকে কেউ তাকাবে না, কোনো ক্ষতি, ঠিক আছে। তো এত সুন্দর একটা দেশ থেকে আমাদের শিখা উচিত যে তারা কীভাবে শিক্ষায় উন্নত করছে, টেকনোলজিতে তারা কীভাবে উন্নত করছে, হ্যাঁ, রোডঘাট কীভাবে উন্নতি করছে, বিল্ডিং কীভাবে উন্নত করছে, মন্ত্রী মিনিস্টার ব্যুরোক্রেটস কীভাবে উন্নতি করছে, বড় বড় ইউনিভার্সিটি স্কুল কলেজ কীভাবে উন্নতি করছে, এগুলি তাদের থেকে আমাদের শেখা উচিত, অবশ্যই উচিত। আমরা যদি ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য বিদেশে যেতে পারি, ভালো জিনিস যদি আমরা কপি করতে পারি, তাহলে এইসব জিনিস সিঙ্গাপুর থেকে আমরা কেন কপি করতে পারবো না, ঠিক আছে। তাই এই জন্য আজকে মেরিনা বে থেকে এখানেই শেষ, সমাপ্তি। আল্লাহ করুক যদি আরও কোনো জায়গায় দেখা হয়, ভিডিও করতে পারি। ধন্যবাদ।